প্রকৃতি যে কতটা বিচিত্রময় এই ভিডিও দেখলে সেটা বোঝা যায়। এই বাগানের ভিডিও এর আগেও আমি করেছি। তখন সম্পূর্ণ বাগানটা গাছের পাতায় পরিপূর্ণ ছিল। এখন গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। শীতকালের শেষ পর্যায়ে এটা। গাছের পাতার সমস্তটা পড়ে গেছে, সে কারণে পুরা বাগানটায় ফাঁকা, মরুভূমির মতো খাকা একটা অবস্থা হয়ে গেছে। অনেকেই ব্যস্ত এই বাগানে পাতা সংগ্রহ করার কাজে, শুকনো পাতা সংগ্রহ করার কাজে, আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আর যেহেতু এই বাগানে আমরা ক্রিকেট খেলি, সেই উপলক্ষে এখনো বাচ্চা কাচ্চারা এই বাগানে ক্রিকেট খেলে। আপনার গাছের পাতা থাকুক বা না থাকুক, গাছের পাতা যখন থাকে তখন এই বাগানটা অনেক ছায়াপূর্ণ লাগে এবং একটু রকম অন্ধকার অন্ধকার ভাব থাকে। রোদ্রের ছায়া আপনার নিচ পর্যন্ত আসে না। কিন্তু প্রকৃতির বিচিত্রময় আবহাওয়ার কারণে বা প্রভাবের কারণে গাছের পাতা সমস্তটাই ঝরে গেছে। এখন পুরা বাগানই খাখা একটা অবস্থা, কোনো রকম পাতা নেই, সমস্ত রোদ একদম নিচ পর্যন্ত চলে আসতেছে। তো প্রকৃতির বিচিত্রময় দৃশ্য দেখতে হলে অবশ্যই গ্রামের দিকে আসতে হবে সবাইকে। কারণ শহরের দিকে এটা খুব কম চোখে পড়ে, গ্রামের দিকে এটা বেশি চোখে পড়ে। দেখুন যে সমস্ত গাছের পাতা পড়ে গেছে, ঝরে গেছে। কিছুদিন পর আবার নতুন করে পাতা এখান থেকে গজাবে। আমি নতুন পাতা যখন আসে তখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে নতুন পাতা যখন আসে তখন এই বাগান দেখতে কেমন লাগে বা খেলার মাঠ আমাদের দেখতে কেমন লাগে সেটা দেখাবো আপনাদের। আর ওই আপনার বাম পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে ঘর দেখা যাচ্ছে, ওই জায়গাটা আগে ফাঁকা ছিল। একজন ঘর বা বাড়ি বানানোর জন্য ওই জায়গাটা কিনে বাড়ি বানাচ্ছে। এই কারণে আমাদের বাগানটা একটু ছোট হয়ে গেছে, খেলার মাঠ একটু ছোট হয়ে গেছে। আর নিচে শুধু গাছের শুকনো পাতা আর পাতা দেখা যাচ্ছে। তাছাড়া আপনার যখন বন্যার সিজন থাকে তখন এখান থেকে হালকা একটু পানি ওঠে, কিন্তু বিগত কয়েক বছর যাবত ওঠে না। তো একই প্রকৃতির বিভিন্ন রূপ যদি আপনাকে দেখতে হয় তাহলে অবশ্যই সেটা গ্রামে এসে দেখতে হবে। কারণ যখন গ্রীষ্মকাল থাকে তখন এটার ভাব একরকম থাকে, শীতকালে একরকম থাকে, আবার বর্ষাকালে এটার রূপ বা চিত্র চিত্র অন্যরকম থাকে। যেটা আর কি বলে প্রকাশ করা যাবে না। আপনাকে যদি দেখতে হয় গ্রামের দিকে আসতে হবে। সারা বাগান গাছের ভরপুর, কিন্তু কোনো রকম গাছে পাতা নেই। সারা বাগান একদম পাতাবিহীন, সমস্ত পাতা ঝরে পড়ে গেছে নিচে। আর সবাই এটা সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। আর যেহেতু আমরা সবসময় ক্রিকেট খেলি, সবসময় বলতে প্রতি শুক্রবারে এটা খেলা হয়, সেই কারণে গাছের পাতা থাকুক বা না থাকুক সেটা আমাদের কোনো ইফেক্ট করে না। আমরা অনবরত ক্রিকেট খেলি। সবাই মজা করে ক্রিকেট খেলাটা, উপভোগ করে ক্রিকেট খেলাটা, এতে প্রকৃতির যেমন রূপেই থাকুক না কেন। তবে পরিশেষে একটা জিনিস বলতেই হয়, আসলেই কিন্তু প্রকৃতির নানা রূপ। এক এক সময়ে প্রকৃতি তার রূপ পরিবর্তন করে। কোনটা সময় ভালো লাগে, কোনটা সময় ভালো লাগে না, এই হলো অবস্থা।